এক্সপ্রেস। এখানে গল্প নয়, ঘটনা নয়, সত্যি শোনানো হয়। আচ্ছা, আপনারা কি জানেন কলকাতার এমন একটি বিএড কলেজ আছে যেখানে প্রতি বছরই একটি নির্দিষ্ট দিনের বেলায় একটি নির্দিষ্ট ক্লাসরুমের মধ্যে আগুন ধরে যায়? হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। ঠিক মানতে পারছেন না, তাই তো? অথবা ঠিক বিশ্বাস করতে পারছেন না? এই ঘটনাটা যখন আমি পেয়েছিলাম তখনও আমি বিশ্বাস করতে পারিনি। আসলে এই ধরনের ঘটনা কোনো মিডিয়াতেই দেখানো হয় না, কিন্তু বাস্তবে এখনও এই ঘটনা হয়ে চলেছে। তাহলে চলুন পুরো ঘটনাটাই শোনা যাক। এই ঘটনাটি যিনি আমাদের পাঠিয়েছেন তিনি একসময় ওই বিএড কলেজের স্টুডেন্ট ছিলেন। আজকে যে ঘটনাটি বলবো সেটি আজ থেকে প্রায় 5 বছর আগেরকার। তখন আমি কলকাতার একটি সরকারি বিএড কলেজে বিএড করছিলাম। তখন প্রায় বেলা 12টা হবে। একজন শিক্ষক আমাদের ক্লাস নিচ্ছিলেন। হঠাৎ করেই আমরা যারা ক্লাসের মধ্যে বসেছিলাম সবাই পোড়া গন্ধ পেতে থাকি। গন্ধটা কতকটা ছিল ইলেকট্রিকের তার পুড়লে যেমন গন্ধ হয় সেই ধরনের গন্ধ। প্রথমে আমরা সবাই সেই গন্ধটিকে ইগনোর করতে থাকি, কিন্তু বুঝতে পারি সেই গন্ধটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং একসময় বুঝতে পারি সেই গন্ধটা কিন্তু আমাদের ক্লাসরুমের মধ্যে থেকেই আসছে। এইবার হঠাৎ করেই সেই পোড়া গন্ধের সাথে হালকা হালকা সাদা ধোঁয়া আমাদের ক্লাসরুমের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করলো এবং একটা চিরচির আওয়াজ, যেমন তার পুড়লে বা তারে আগুন লাগলে যেমন চিরচির আওয়াজ, সেই আওয়াজ আমরা শুনতে পাই। হঠাৎ করে সেই চিরচিরের আওয়াজটা বাড়তে থাকে। পরে সেই আওয়াজ লক্ষ্য করে আমরা সবাই উপরের দিকে তাকাই। আমরা দেখতে পেলাম যে সিলিংয়ের সাথে একটি পাখা লাগানো আছে এবং সেই পাখার ওখান থেকেই সেই চিরচির আওয়াজটা আসছে। এই প্রসঙ্গে বলে রাখি, তখন ছিল শীতকাল, ফলে স্বভাবতই ফ্যান অফ করা ছিল। আমরা সবাই দেখলাম ফ্যানের সাথে যে তারগুলি কানেক্ট করা থাকে সেখান থেকে সেই ধোঁয়া বেরাচ্ছে এবং সেখান থেকে সেই চিরচির আওয়াজটা আসছে। এরপর হঠাৎ করেই আমাদের চমকে দিয়ে একটা ছোট্ট মতন বিস্ফোরণের আওয়াজ হয় এবং সেই সাথেই অতি দ্রুততার সঙ্গে সাদা ধোঁয়া আমাদের ক্লাসরুমের মধ্যে ছড়িয়ে পড়তে থাকলো বা ক্লাসরুমটা ধোঁয়ায় ভরে যেতে থাকলো। এই দৃশ্য দেখে তৎক্ষণাৎ আমাদের ক্লাসে যে টিচার ছিলেন তিনি আমাদের বললেন এই ক্লাসরুম থেকে ইমিডিয়েট বাইরে বেরিয়ে যেতে। আমরাও তার কথা মতন সবাই বাইরে বেরিয়ে গেলাম এবং কিছুটা দূরে দাঁড়িয়েছিলাম। তিনি তৎক্ষণাৎ আমাদের প্রিন্সিপাল স্যারকে ফোন করে সমস্ত ঘটনাটাই জানালেন। এর কিছুক্ষণের মধ্যে প্রিন্সিপাল সহ অন্যান্য যারা শিক্ষক ছিলেন তারা কলেজের আমাদের এই ক্লাসরুমের সামনে চলে আসেন। এরপর আমাদের কলেজের একজন গ্রুপ ডে স্টাফ ছিলেন, তিনি একটি ফায়ার এক্সটিংগুইশার নিয়ে আসেন এবং সেটি ইউজ করে ক্লাসরুমের ভিতরের সেই ধোঁয়া এবং হালকা আগুন সেটাকে নিভিয়ে ফেলেন। এই ঘটনাকে আমরা সবাই কিন্তু স্বাভাবিক শর্ট সার্কিটের ঘটনা বলেই মনে করেছিলাম, কিন্তু আসল সত্যটা জানতে পারলাম পরের দিন কলেজে গিয়ে। আসলে ওই কলেজের একজন ম্যাডাম ছিলেন যিনি ওই কলেজের সবথেকে পুরনো টিচার ছিলেন। তাকে আমরা বারবার বলতে থাকি এই বিষয়টা নিয়ে, ফলে তিনি আমাদের সেই কথাটি শেয়ার করেছিলেন। আসলে ওই কলেজের প্রতি বছরই ওই নির্দিষ্ট দিনের ওই নির্দিষ্ট তারিখে এবং ওই নির্দিষ্ট রুমটিতেই এইভাবে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। আসল কারণ ছিল ওই কলেজটিতে আগে একটি হোস্টেল ছিল, মানে বয়েজ হোস্টেল, এবং সেখানে একটি ছেলে ছিল বা ছাত্র আমরা বলি, তার নাম ছিল তন্ময়।
যাই হোক, ছেলেটি গ্রাম থেকে পড়তে এসেছিল এবং সে খুব মেধাবী ছিল, কিন্তু সে একটি বড় ভুল করে বসে। সে একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। সে ওই মেয়েটিকে খুব ভালোবাসতো, কিন্তু মেয়েটি তার সাথে প্রতারণা করে এবং তার সাথে ব্রেকআপ করে চলে যায়। ছেলেটি ছিল খুবই সাদাসিধে, অতটা চালাক ছিল না, ফলে সে এই বিষয়টি মেনে নিতে পারেনি। দিনের পর দিন সে কষ্টে ভুগতে থাকে এবং একদিন রাতের বেলায় ওই ক্লাসের মধ্যেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এরপর থেকেই প্রতি বছরই এই ঘটনাটা শুরু হয়। অর্থাৎ যেই দিন সে মারা গিয়েছিল ওই দিন ওই নির্দিষ্ট ক্লাসরুমেই ওই নির্দিষ্ট পাখার ওখান থেকেই আগুন ধরে যায় এবং সারা ক্লাসরুম ধোঁয়ায় ভরে যায়। তা আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই বিষয়ে কোনো পূজা অর্চনা বা কোনো রিচুয়াল করা হয়েছিল কি না। তিনি আমাদের জবাব দিয়েছিলেন যে সেগুলি সবই করা হয়েছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। প্রতি বছরই ওই নির্দিষ্ট দিনে ওই একই ঘটনা ঘটে চলেছে। এরপর আমি কলেজ ছেড়েছি, অনেক বছর হলো। আজ একটি স্কুলে শিক্ষকতার চাকরি পেয়েছি। তবে এই ঘটনাটি আমিও পুরোপুরি বিশ্বাস করতে পারিনি। এটা কি আদৌ সত্যি নাকি নিছকই মন গড়া কাহিনী? তবে খোঁজ নিয়ে দেখেছি আজও নাকি ওই একই ঘটনার পুনরাবৃত্তি ওই কলেজে হয়ে চলেছে। তবে সেই ক্লাসরুমটিকে নাকি এখন বন্ধ করে দেওয়া হয়েছে, সেই রুমটি এখন আর ইউজ করা হয় না। যাই হোক, ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন।